সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব থাই চিলি চিকেন অনিয়ন। একদম বাসায় তৈরি সবকিছু দিয়েই তৈরি করব, শুধু বাইরে চিকেনটি দরকার। এটা এত অসাধারণ, চাইনিজের টেস্ট যেমন হয় ঠিক তেমনই হবে। এর জন্য আমি কিছু চিকেনের হাড় ছাড়া মাংস ছোট ছোট করে কুচি করে নিয়েছি। কিউব করে কিছু পেঁয়াজ খুলে নিয়েছি। আর লাগবে 1 ইঞ্চি সমান আদা কুচি, 1 ইঞ্চি সমান রসুন কুচি, কিছু চিলি ও গোলমরিচ গুঁড়ো। এবার চিকেনগুলোকে একটি পাত্রে ম্যারিনেট করে রাখতে হবে। একটি ডিম ফেটে তার থেকে 2 চামচ বা 3 চামচ দিয়ে দিতে হবে মাংসের ভিতরে। এই মাংসের ভিতরে দেওয়ার পরে মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে হাফ চিমটি টেস্টিং সল্ট, হাফ চামচ লবণ ও হাফ চামচ চিনি। চাইনিজ রান্নাতে টেস্টিং সল্ট ও চিনি ব্যবহার করা অবশ্যই প্রয়োজন। সাথে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে 1 চামচ সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে 10 থেকে আধা ঘন্টার মতন, 10 মিনিট অথবা আধা ঘন্টা। এবার অন্য আরেকটি পাত্রে পেঁয়াজ ও মরিচ কুচিগুলো নিয়ে, এখানে পেঁয়াজগুলো শুধু 4 ফালটা করে খুলে নিলেই হবে। বাদবাকি ডিম দিয়ে ভালো করে এতেও সামান্য একটু লবণ, গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে। খুব আলতো হাতে আস্তে আস্তে করে মাখাতে হবে, পেঁয়াজগুলো যাতে ভেঙে না যায়। এখানেও আমি হাফ চামচ লবণ ব্যবহার করলাম। যেহেতু আমরা সয়া সস ব্যবহার করছি, সেহেতু লবণের পরিমাণটি বুঝে ব্যবহার করতে হবে। এবার একটি পাত্রের মধ্যে সামান্য 1 চামচের মতন তেল দিয়ে, সাদা তেল দিয়ে, তাতে আদা কুচি ও রসুন কুচি দিয়ে 2-3 মিনিট ভাজা ভাজা করতে হবে। খুব একটা ভাজার দরকার নয়, একটু ভাজা ভাজা করলেই হবে। তারপরে চিকেনগুলো দিয়ে দিতে হবে। এবার চিকেনগুলোকে মিডিয়াম ভাজা ভাজা করতে হবে। যখন চিকেনগুলো হাফ সিদ্ধর মতন হয়ে যাবে, ঠিক সেই সময় আমি পেঁয়াজ ও মরিচ যেগুলো মাখিয়ে আলাদা রেখেছিলাম সেটাও দিয়ে দিব। খেয়াল রাখতে হবে এখানে পেঁয়াজগুলো এমনভাবে ভাজতে হবে যাতে গলে না যায়, এটা একটু শক্ত ভাব থাকবে। এখানে আমি চিকেনের হাড়গুলো সিদ্ধ করে পানি তৈরি করে নিয়েছি। যদি আপনাদের কাছে চিকেন পাউডার থাকে তাহলে শুধু পানি দিয়ে চিকেন পাউডার 1 প্যাকেট দিয়ে দিলে হয়ে যাবে। এখানে আমি কিচ্ছু ব্যবহার করিনি, শুধু চিকেনের যে হাড়গুলো থাকে সেগুলো 10 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। তাহলেই আমাদের চিকেন পাউডারের টেস্ট চলে আসবে। সাথে কিছু গোলমরিচ ও সয়া সস আবার দিয়ে দিলাম। এটা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন। যদি আপনারা ঝাল কম খান তাহলে একবার ব্যবহার করলেই হবে। বা সব কিছু মিশে যাবে, টকবক করে ফুটে উঠবে, তখন অ্যারারুট 1 চা চামচ গুলিয়ে আলাদা করে রাখতে হবে। গুলোনো অ্যারারুট থেকে 1 চামচ 2 চামচ দিয়ে যে যেমন থিকনেস খাবেন তেমন পরিমাপে আস্তে আস্তে মিশালেই এটার ঘনত্ব চামচে তুলে চেক করে দেখবেন। টকবক করে ফুটে উঠলেই হয়ে যাবে আমাদের চিকেন